অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 30টা, জিহ্বার সাথে সম্পৃক্ত ইমানের শাখা 7টা, ব্যক্তি সত্তার সাথে সম্পৃক্ত ইমানের শাখা 16টা, পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 6টা, আর সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 18টা। আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলো শাখার মধ্যে আমাদেরকে পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করেন এবং সবগুলো শাখা সম্পর্কে সঠিক ধারণা রাখার এবং সেই অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। চলেন আমরা একটু জেনে আসি এই 77 শাখাগুলো কি কি। ইমানের যে মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 30টা, এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ তাআলা ব্যতীত সবকিছুকে সৃষ্ট ও ধ্বংসশীল বিশ্বাস করা। আরেকটি ইমানের শাখা হলো সমস্ত ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো সমস্ত নবীগণের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো তাকদীরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো জান্নাতকে বিশ্বাস করা। আরেকটি ইমানের শাখা হলো জাহান্নামকে বিশ্বাস করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রাখা। আরেকটি ইমানের শাখা হলো কারো সঙ্গে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসা রাখা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করা। আরেকটি ইমানের শাখা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখা। আরেকটি ইমানের শাখা হলো ইখলাস অর্জন করা। আরেকটি ইমানের শাখা হলো আন্তরিক তওবা করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ তাআলার রহমতের আশা করা। আরেকটি ইমানের শাখা হলো লজ্জা করা। আরেকটি ইমানের শাখা হলো শুকর বা কৃতজ্ঞতা আদায় করা। আরেকটি ইমানের শাখা হলো অঙ্গীকার বা ওয়াদা পূর্ণ করা। আরেকটি ইমানের শাখা হলো ধৈর্য ধারণ করা। আরেকটি ইমানের শাখা হলো বিনয় অবলম্বন করা। আরেকটি ইমানের শাখা হলো সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। আরেকটি ইমানের শাখা হলো আত্মগর্ব পরিত্যাগ করা। আরেকটি ইমানের শাখা হলো বিদ্বেষ পরিত্যাগ করা। আরেকটি ইমানের শাখা হলো হিংসা না করা। আরেকটি ইমানের শাখা হলো রাগ না করা। আরেকটি ইমানের শাখা হলো অকল্যাণকামী না হওয়া। আরেকটি ইমানের শাখা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা পরিত্যাগ করা। এই হলো মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 30টি। মানুষের জিহ্বার সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 7টি। 1 নাম্বার সহিহ শুদ্ধভাবে কালিমা পাঠ করা। 2য় নাম্বার কোরআনুল কারীমের তিলাওয়াত করা। 3য় নাম্বার ইলম শিক্ষা করা। 4র্থ নাম্বার ইলম শিক্ষা দেওয়া। 5ম নাম্বার জিকির করা। 6ষ্ঠ নাম্বার দোয়া করা। 7 নাম্বার হইল যাবতীয় অনর্থক ও নিষিদ্ধ কথাবার্তা থেকে বিরত থাকা। মানুষের ব্যক্তি সত্তার সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 16টা। 1 নাম্বার হইল পবিত্রতা অর্জন করা। আরেকটি ইমানের শাখা হলো নামাজ কায়েম করা। এটা সুন্নত, ফরজ, নফল সকল নামাজ এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হলো দান বা সদকা করা, যাকাত আদায় করা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হলো রমজানের রোজা রাখা। সোজা কথা হলো রোজা রাখা নফল এবং ফরজ উভয়টা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হলো হজ ও উমরা পালন করা। আরেকটি ইমানের শাখা হলো ইতিকাফ করা, শবে কদর তালাশ করা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হলো নিজের দিনের হেফাজতের জন্য কোথাও চলে যাওয়া, হিজরত করা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হলো মান্নত পুরা করা। আরেকটি ইমানের শাখা হলো কসম বা শপথ পুরা করা। আরেকটি ইমানের শাখা হলো কাফারা আদায় করা। আরেকটি ইমানের শাখা হলো নামাজের ভিতরে এবং বাহিরে শরীরকে ঢেকে রাখা। আরেকটি ইমানের শাখা হলো কুরবানি করা। আরেকটি ইমানের শাখা হলো মৃত ব্যক্তিকে গোসল করানো, কাফন পরানো, দাফন করা। আরেকটি ইমানের শাখা হলো ঋণ পরিশোধ করা। আরেকটি ইমানের শাখা হলো ব্যবসার ক্ষেত্রে সততা রক্ষা করা, শরীয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য থেকে বিরত থাকা। আরেকটি ইমানের শাখা হলো সত্য সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য গোপন না করা। এই হলো মানুষের ব্যক্তি সত্তার সাথে সম্পৃক্ত ইমানের শাখা 16টা। মানুষের পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 6টা। এর মধ্যে 1 নম্বর হইল বিবাহ করে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা। আরেকটি ইমানের শাখা হইল পরিবার পরিজনের হক আদায় করা। আরেকটি ইমানের শাখা হইল পিতামাতার খেদমত করা, তাদেরকে কষ্ট না দেওয়া। আরেকটি ইমানের শাখা হইল সন্তান প্রতিপালন করা। আরেকটি ইমানের শাখা হইল আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। আরেকটি ইমানের শাখা হইল মনিবের আনুগত্য করা। এই হলো মানুষের পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 6টা। মানুষের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হইল 18টা। এর মধ্যে প্রথম নম্বর হইল ন্যায় বিচার করা। আরেকটি ইমানের শাখা হইল মুসলমানদের জামাতের আনুগত্য করা। আরেকটি ইমানের শাখা হইল শাসকদের আনুগত্য করা, যদি শাসকরা শরীয়তের ভিতরে হুকুম করে। যদি শরীয়তের বাহিরে হুকুম করে তাহলে শাসকদের আনুগত্য করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আরেকটি ইমানের শাখা হইল
মানুষের মাঝে সন্ধি স্থাপন করে দেওয়া। আরেকটি ইমানের শাখা হলো সৎ কাজে সাহায্য করা। আরেকটি ইমানের শাখা হলো মানুষকে ভালো কাজের কথা বলা। আরেকটি ইমানের শাখা হলো মানুষকে মন্দ কাজে বাধা দেওয়া। আরেকটি ইমানের শাখা হলো জিহাদ করা। আরেকটি ইমানের শাখা হলো আমানত আদায় করা। আরেকটি ইমানের শাখা হলো অভাবীকে ঋণ দেওয়া। আরেকটি ইমানের শাখা হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা। আরেকটি ইমানের শাখা হলো সৎভাবে লেনদেন করা। আরেকটি ইমানের শাখা হলো সম্পদ তার উপযুক্ত ক্ষেত্রে ব্যয় করা, অপচয় থেকে বেঁচে থাকা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হইল সালামের উত্তর দেওয়া। আরেকটি ইমানের শাখা হইল হাসি দিয়ে কেউ আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। আরেকটি ইমানের শাখা হইল মানুষকে কষ্ট না দেওয়া। আরেকটি ইমানের শাখা হইল যাবতীয় অনর্থক ও নিষিদ্ধ কাজকর্ম থেকে বিরত থাকা। আরেকটি ইমানের শাখা হইল সর্বশেষ ইমানের শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেয়া। এই হলো মানুষের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 18টা। মোট কয়টা হলো বলেন? কয়টা হলো? অন্তরের সাথে কয়টা? অন্তরের সাথে কয়টা? 30টা। এরপরে জিহ্বার সাথে কয়টা? 7টা। এরপরে ব্যক্তি সত্তার সাথে কয়টা? 18টা। সাধারণ পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত কয়টা? 6টা। আর সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত 18টা। কয়টা সম্পর্কে আমাদের জানা আছে বলেন? এখন বলেন তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? বলেন আছে না নাই?